কি ছবি তুলতেছো আমি শেষ তারিখ যাবো কেন? ওরে বন্ধু রে, তোর চিন্তা তো আমি মাথা ঘুরে গেছে। আমাকে সবাই যে শালার শিয়াল নাকি তোকে ধরে ফেলাইছে। তোর মধ্যে শুনে তো আমি এর মধ্যে পড়েছি। হ্যাঁ, আমার এই বুড়ো শিয়ালটা আবার যেভাবে আবার দাবড় দিচ্ছে রে বাবা রে, আমি তো আমার জীবনটা নিয়ে এরকম খেঁচা দৌড়তেছি। আর যে দৌড়াইছি আমি যে এরকম জোরে দৌড়াইতে পারি, এটা যদি আমি জানতাম, সত্যি কথা আমি প্রত্যেকবার স্কুলে দৌড়ে ফার্স্ট হইতাম। আমি নাম তো লিখাইনি কোনোদিন। আচ্ছা ওরা কই? ওরে তুই টেনশন নিস না, তুই আজকে আমাদের মুখ উজ্জ্বল করছিস বেটা, সবাই তোর সাপোর্টে আছে। আর ওই শিয়াল দুটা বস করতে তোর পিছনেই তো দৌড়াইলো। আমি তো জানি তোর নামে শিয়াল, আমি তো বেটা তুই শিয়াল, তোর ধরে পারে নেই না গেছে। কাপও তো বড়টা রাইখে দিছি, ওই মধু ছোটরা হাতে নিয়ে ফাঁস করতে গেল। আমি তো এক্ষুনি মনে করছে তো কেউ নাই, স্লোগান দেবো না। যদি আমরা সবাই মিলে এইরকম মিছিল দেই আর যদি সেই ছবি তুলে ফেলায়, তারপরে যদি সেই ছবি ফেসবুকে যায়, তা কবে না যে তুমি আর আমি নেতৃত্ব দিচ্ছি। এমনি তো তোমার নাম উঠে গেছে, তোমাকে তো খুঁজতেছে। যে যার বাসায় যাও, আমরা সবাই বাসায় যাচ্ছি। কাপ তো পাইলাম, এই কাপ তোরে দিয়ে দিলাম, এই সবই তোর অর্জন। কথা বললি আমি কি ভণ্ড করেছি নাকি? এখন ঘটনা হচ্ছে যেটা সত্য, মানে শিয়াল যে কয়ে ফেলেছি, এটা তো সত্য কথা, এটা তো মুখে চলে আছে। কবির, ঘরের সিপার থেকে বাইরে হয়ে আয়। বাইরে তোমারে দেখে মনে হইতেছে আমার ভাইজান খেলাইছে। কাহিনী কি বলতে? এ মিতা, বারান্দাটা অনেক ময়লা জমেছে, ঘরটা ঝাড়ুটা নিয়ে ভালো করে ঝাড়ু দিয়ে এই ময়লা এনে বাইর কর। বারান্দায় তো ময়লা নাই, সব তো পরিষ্কার দেখতেছি। কাহিনী কি? তোমার ভাইয়ের কথা শুনেছো? তার মিনিমাম লেভেলে কোনো ডর আছে? সে যে কত বড় অপরাধ করেছে, ওর মন পুলিশ সে আমার এখন ময়লা আবর্জনা করছে। তুমি কি বুঝতে পারছো আমি ওর কি করতে পারি, কি করতে আমার ইচ্ছে করছে? আচ্ছা তার আগে কও তো, তুমি এত রাতে আমার ব্যাপারে কিসের জন্য আইছো? কি কামে আইছো? কি জন্য আইছি তুমি বোঝো না? তুমি কষি খোকি, তোমার ভাই খেলার মাঠে কি কাম করেছে এটা? আমার আব্বা কয়েছে বড় শিয়াল, আমার কয়েছে ছোট শিয়াল। তারপর থেকে আব্বা পাগলের মতো হয়ে গেছে, একদম অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা। স্টেট আমাকে কয়ে দিয়েছে তোমার ভাই ধরে নিয়ে যেতে, তার সামনে হাজির করার জন্য। সেজন্য তো আমি এখানে চলে আসছি। আমি এখন কি করব? তুমি আমার ভাইরে ধরে নিয়ে যাওয়ার জন্য আইছো? পারবা তুমি আমার ভাইরে ধরে নিয়ে যেতে? হ্যাঁ ঠিক আছে, তুমি যদি আমার ভাইরে ধরে নিয়ে যেতে চাও, তাহলে পর আমার লাশের উপর দিয়ে তোমার ধরে নিয়ে যাওয়া লাগবে। আগে আমারে মারবা, আমারে মায়েরা লাশ ফালায়, আমার লাশটা ডিঙায় আমার ভাইরে তোমার ধরে নিয়ে যাওয়া লাগবে। পারবা? যদি পারো তাহলে আমারে মারো। কি বিপদের মধ্যে পড়লাম আমি। ওরে যদি নিয়ে যেতে না পারি, তাহলে পরে তো আব্বা আমার বাড়িতে ঢুকতে দেবে না। আব্বা অপমানের ঠেলায় কি কব, আমি পাগলের মতো হয়ে যাচ্ছে। ওই যে ফিল্মে দেখেছিলাম না, বাংলা ছবিতে, যে দারা শিক্ষকে, মানে দারা শিক্ষর মতো হয়ে যাচ্ছে, যেভাবে হোক তাকে ধরে নিয়ে আসো। মানে কি কব? আচ্ছা তুমি না কইছো তুমি তোমার বাপরে পরোয়া করো না, এক ফোঁটাও ডরাও না, এখন ভয়ে হাঁটু থরথর করে কাঁপতেছে কিসের জন্য? আরে বাবা রে, কেন বুঝতেছো না? আব্বা জিরাম করে পাগলামি করতেছে, মানে হাই ব্লাড প্রেশার হয়ে কখন একদম অজ্ঞান হয়ে মরে যায়। আমি আমার বাপ পাবো কেন কদিনই? তাহলে কাজ করো, শোনো, আব্বারে গিয়ে কবা যে মাঠে যে ঘটনা ঘটছে, এই ঘটনার পর থেকে আমরা দুই ভাই বোন বাড়ি থেকে পলাইয়ে গেছি, মানে আমাদের ঘরের দরজায় তালা ঝুলতেছে। ঠিক আছে, তাহলে পরে একটা তালা দাও তো, দরজার বাইরে দিয়ে আমি মারি দিয়ে যাচ্ছি। মানে এই তোমার কি মাথা খারাপ হয়েছে নাকি? হ্যাঁ, তুমি বাইরে দিয়ে দরজা তালা লাগাই দিয়ে যাবা, ঘরের মধ্যে আমরা কোনো বিপদে পড়লে বাইরে হবো কেমনে? আরে বাবারে, কেন বুঝতেছো না তুমি? মনে করো আব্বা একটা
গোয়েন্দা টাইপের লোক পাঠায় দিল, চেক করে আসো বাড়ি কি সত্যি সত্যি বাড়ি থেকে তালা আছে নাকি। তারা এসে দেখলো যে তালা টালা কোনো কিছু নেই, তাহলে পরে আমি বিপদে পড়ে যাবো না। আমারও তো বাঁচা লাগবে, তোমাদের তো বাঁচা লাগবে, সেজন্য করছি। ভিতর দিয়ে মনে করো যে ছোট একটা দরজা আছে, সেটা দিয়ে তোমরা কাজ চালায় যাবা। ওইটার সঙ্গে মিস্ত্রি পাচ্ছে না, ওটা সরাই ফেলাও, ওটা দিয়ে এখন মনে করছো বাইরে টাইপে যাবা, বাইরে বড় একটা তালা লাগাবা, মানে আমি লাগাই দিয়ে যাচ্ছি। তুমি তো ভালো বুদ্ধি দিছো। ঠিক আছে, তুমি যাও, অনেক রাত হয়েছে, আমি তালা মারার ব্যবস্থা